উত্তর থেকে দক্ষিণ একাধিক জায়গায় এই জল যন্ত্রণা দুর্যোগের ছবি, বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। বাঁকুড়াতেও একই রকমভাবে এই পরিস্থিতি, বিভিন্ন জায়গায় সবজি ফসলের ক্ষেত সেগুলো জলমগ্ন, রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে একাধিক জায়গায়। বাঁকুড়ার ছবি আপনারা দেখছেন। ফের নতুন করে নিম্নচাপ এবং ভারী বৃষ্টির জেরে জলের তলায় তলিয়ে গেল মিনাপুর সেতু। শুধু মিনাপুর সেতু নয়, ভাদুল সেতু, মানকানেলি সেতু কিন্তু জলের তলায়, এবং এর ফলে চরম সমস্যায় পড়েছে দুই পাড়ের বাসিন্দারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে মিনাপুর সেতু রয়েছে, সে মিনাপুর সেতুর কাছে, এবং মিনাপুর সেতুর যে চিত্র সেটা দেখলেই বোঝা যাবে। গ্রামের মানুষজন যেটা জানাচ্ছেন যে গতকাল পর্যন্ত যে জলস্তর, সেই জলস্তর অনেকটাই কিন্তু কম ছিল, এবং গতকালের পর থেকে ধীরে ধীরে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে, এবং এই মুহূর্তে যে মিনাপুর সেতু, সেই মিনাপুর সেতু সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে গেছে, এবং এর ফলে যে যাতায়াত, সেই যাতায়াতের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে এলাকার মানুষদের। তবে এখনো পর্যন্ত যে অবিরাম বৃষ্টি, সে বৃষ্টি হয়ে যাচ্ছে, এবং যদি বৃষ্টি হতে থাকে শুধু সেতু নয়, যে কয়েকদিন আগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঁকুড়া জেলায়, ফের সেই নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া জেলায়, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।